আমার নাম জয়ন্ত কুমার প্রামাণিক, বাড়ি উলবেড়িয়া, হ্যাঁ। গ্রাম বারবেড়িয়া, পোস্ট পিটপুর, থানা উলবেড়িয়া, আর জেলা? জেলা হাওড়া, হাওড়া। হাওড়া জেলা। আপনি আমার কাছে আসতে আসতে অনেক কিন্তু হয়েছিল মনের মধ্যে। হ্যাঁ, বিশাল কিন্তু সত্যিটা বলুন, হ্যাঁ, সত্যিটা না, মানুষ কেউ থাকবে না, হ্যাঁ, সত্যিটা বলুন। হ্যাঁ, প্রচুর কিন্তু করেছি। হাওড়া এসে টিকিটেও ভাবছি যে আমি ব্যাক করে চলে যাব, কি হবে না হবে। ওই জন্য আমি সেই বুঝেও আমি চিন্তা করে বর্ধমান মেন লাইনে উঠলাম। হ্যাঁ। লেবেও আমি 4-6 জনকে এখানে যাচাই করেছি যে দাদা এই ছেলেটা কিরকম হবে, সে কি হবে, হ্যাঁ। এ করে তবে আমি এসেছি। এসেও বাড়ির সামনে এসে ফোন করিনি, আমাকে দেখে দিল এই বাড়ি। আমি পাশে একটা ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে দাদা কি, বলে না 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 ঠিক আছে, ওরা 3 ভাই সবই আমাকে বলেছে। তারপরে আপনাকে আমি ফোন করলাম, তারপরে আমি ঢুকেছি। আচ্ছা, আপনি সেই কাকিমাও তো কিন্তু করছিল। আরে বাবারও সে কিন্তু করেছে। হ্যাঁ, সে কিন্তু তো করেইছে। সে তার সঙ্গে আমার সকালবেলা ভাবছি না গো, আমি একটা করে নিয়ে যাচ্ছি, হ্যাঁ। নিয়ে যে দেখাই বলে শুধু পয়সা না, জীবনে যদি কিছু হয়ে যায় না 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 না, হয়ে না, যায়। না, না, না। আর না, হ্যাঁ, কাকিমাকে গিয়ে বলবেন কাকিমা এই যে দেখুন উনি আমাদের কাছে এসেছে, হ্যাঁ, গিয়ে বলবেন। হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। আর এবার আমি যা ভাবছি যে আমি না এলেও তাকেও পাঠিয়ে দিতে পারবো, তুমি নেবে সেই বাড়িতে চলে হ্যাঁ, যাও। আপনার এসে এখানে কেমন লেগেছে সেটা সত্যি? খুব ভালো লেগেছে, কল্পনা গ্রাম্য পরিবেশ দারুণ লেগেছে। উলবেড়িয়া থেকে এসেছেন? উলবেড়িয়া থেকে এসেছি। আপনাকে উলবেড়িয়া থেকে 5 কিলোমিটার, 5.5 কিলোমিটার ভিতরে। হ্যাঁ। আর যারা আপনার ওখান থেকে আসবে তাদেরকে কি বলতে চাইছেন? অবশ্যই তার দিকে সরানো ভাবে আসতে বলবো। আসতে বলবো। আমিও পয়সার জন্য খুবই চেষ্টা করবো এদিক সেদিক করে। হ্যাঁ, কালেকশন করতে। হ্যাঁ, কালেকশন করবার তাহলে এবার এখন বলুন, আপনার ভয় কেটেছে? ভয় এখানে সরানো ভাবে কেটেছে। আর আপনি ট্রেনে হকারদের জিজ্ঞাসা করছিলেন? হ্যাঁ, হকারদের জিজ্ঞেস করে তো আমি কিন্তু করে এসেছি তার দিকে। হকার আমাকে 4-5 জনকে আমি জিজ্ঞেস করি। আচ্ছা, হকার অনেকে চিনেছে তোমাকে? হ্যাঁ, সবই এক কথাতেই বলেছে। হ্যাঁ, সেগুলি। 2 নম্বর আমাকে বলেছে। বেশ বেশ। শুধু যে একে রিস্কালারকে করলাম, অটো করে এলাম, তাকেও জিজ্ঞেস করছে, বলে না অসুবিধা কিছু নেই, একটা মুসলিম রিস্কাওয়ালা ছিল। বলেছে তো? হ্যাঁ, হ্যাঁ, দেখুন সেও বলেছে। একবার বলে সেও আমাকে ফোন নাম্বারটা দিল, বলে দেখ কোনো কিছু হলে আমাকে বলবে। হ্যাঁ, আমাকে বলে ফোন নাম্বার দিয়ে একবার বলেছে। বের করতে হবে না। আপনি কি তাহলে উলবেড়িয়া থেকে যারা আসছেন তাহলে আসবেন? হ্যাঁ, তাদেরকে আসতে বলছেন। আপনাকে আসার জন্য বেঙ্গলি বয় প্রকাশের টিমের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমাদের জায়গাটা সঠিক তো? সঠিক, এখানে শোনো না সঠিক। বুঝলেন? কোনো কিছু অসুবিধা হলে তুই আমাকে দিবি, আমি কিরকম ভাবে প্রচারপত্র করে দিই। বুঝছি আমারও একটা নাম আছে, উলবেড়িয়া থানার মধ্যে আমারও একটা নাম আছে, তাই তো? আরে বাবার বাবা, তাহলে আপনি নার্সিং রিক্রুটিং এজেন্ট। ও, আমার বাড়িতে 3টে মেয়ে। ও, আমার 3টে মেয়ে নার্সিং। 3টে মেয়ে? 3টে মেয়ে নার্সিং। বাহ 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 বাহ। একটা আছে দেবী সেটি, যার ওয়ার্ল্ডের নাম আছে, তার আন্ডারে আছে মৌরিগ্রাম। ও, আর আইল প্রামাণিক বললেই বুঝতে পারবে আমার মেয়ের নাম। বাপরে। আর আইসিতে আমার বড় মেয়ে থাকে। আর আর একটা থাকে বজবজ জগন্নাথ গুপ্ততে। বজবজ জগন্নাথ গুপ্ততে আমার ছোট মেয়ে থাকে, আইল প্রামাণিক। আর ছোট মেয়ে এই রিসেন্টলি 2 মাস হলো বেরিয়ে এসেছে, এখনো তাকে কত ঢোকাতে পারছি না। উলবেড়িয়া থেকে যে কাকা এসেছে আমার কাছে, আমার খুব ভালো লাগছে। ওনার 3টে মেয়ে, তাই তো? আপনার 3টেই মেয়ে? 3টে মেয়ে। গুলো কয়েন নিয়ে এসেছেন, ওনার অভিজ্ঞতাটা খুবই কম, তাই না? উনি এসেছেন, আমরা ওনাকে ধরে দাম নির্ণয় করে দেবো। ভালো করে দেখুন, এই যে একটা কয়েন আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই যে রাম সীতা হনুমানের ঠাকুরের কয়েন। এই যে দেখুন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হাপানা 1918। এই ধরনের কয়েন কিন্তু কোনো প্রকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেনি। এই ধরনের কয়েন কিন্তু নকল, অর্থাৎ নকল মানে ফেক। যারা তৈরি করেছে সেটা হচ্ছে আম জনতারা তৈরি করেছে, এটা সাধারণ পাবলিক। আপনারা বারবার ভালো করে দিন, এইরকম কিন্তু কয়েন তৈরি করেনি। পাশে যেটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন ইস্ট ইন্ডিয়া, এইরকম কয়েন ইস্ট ইন্ডিয়ার তামার বা রূপোর কয়েন তৈরি করছে। ভালো করে দেখুন, ভালো করে দেখুন এই যে 1806 এই ধরনের কয়েন কিন্তু সাধারণ মানুষ তৈরি করছে। যে হনুমান পর্বত নিয়ে যাচ্ছে, ভালো করে লেখা, এখানে লেখা হচ্ছে হনুমান। এই ধরনের কয়েন কিন্তু সাধারণ পাবলিক। এই ধরনের কয়েনের ভ্যালু যদি এখন আমি জিজ্ঞাসা করি আমি কত টাকা পেতে পারি, এই ধরনের কয়েন কিন্তু কেউ কিনবে না। আপনাদের কাছে বারবার কিন্তু বলা হচ্ছে, আপনারা ভালো করে শুনবেন। অনেক দূর থেকে মানুষ আমাদের কাছে আসে, এখানে এসে আপনি শিক্ষাও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ইন্ডিয়া, এই যে দেখুন হাফ আনা 1842, এই কয়েনগুলো কিন্তু কোনো প্রকার ইস্ট ইন্ডিয়া তৈরি করেনি বা সরকার তৈরি করেনি, এটা সাধারণ পাবলিক কয়েনগুলো তৈরি করছে। আপনি বুঝতে পারছেন? এইগুলো শুনে আপনাদের কয়েন সম্পর্কে বা তথ্য দেখুন, আমাকে কিন্তু অনেক রকম, একজন এডুকেটেড পার্সন, MA BEd করা কিন্তু আমি, সাধারণ কিন্তু জ্ঞান নয়। এখন কয়েন নিয়েও কিন্তু অনেক রকমের পড়াশোনা আমাকে করতে হচ্ছে সম্প্রতি, বহুত রকমের কয়েন। আমি কয়েন হাতে নিলেই কিন্তু বলে দিতে পারবো কোনটা সোনা না রূপোর। আপনারা আসবেন, আসুন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আপনারা জানেন না এগুলো তো নকল, এগুলো কি জানেন? আপনারা জানেন না, কিন্তু আমরা বলে দিতে পারবো এই যেটা নেই, কারণ আমরা প্রতিনিয়ত। এটাই হচ্ছে কথা। আরো কিছু কয়েন দেখলাম আমরা,
স্টিলের 5 টাকার কয়েন যে দেখতে পাচ্ছেন। শুনুন দর্শকদের বলছি, এসবিআই এই কয়েনটা কিন্তু মিউল হয়। এই কয়েনটা মিউল হলে কিন্তু ভালো টাকা দাম পাওয়া যায়। বারবার দর্শকদের বলছি, এসবিআই যে ভারতীয় স্টেট ব্যাংকের নামে যে 5 টাকার কয়েন আমরা পেয়ে থাকি, এই দেখুন সেই 1806 মানে ভারতীয় স্টেট ব্যাংক তৈরি করেছিল, আর 2006 মানে 200 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় স্টেট ব্যাংক অর্থাৎ এসবিআই এই কয়েনটা রিজার্ভ ব্যাংক কিন্তু তৈরি করেছিল। এটা মিউল হলে কিন্তু ভালো, এটা মিউল হয়নি, এটা নর্মাল কয়েন। তারপরে আরও কিছু 5 টাকার কয়েন আমরা এখানে দেখতে পাচ্ছি। এই দেখুন কতগুলো 5 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে যে দেখুন কে কামরাজের 5 টাকার কয়েন। আবার শুনুন ভালো করে, 1903 মানে কে কামরাজের জন্ম, আর 1975 এনার মৃত্যু। কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছিল কত সালে আমি বলে দিতে পারছি কিন্তু। কুমার স্বামী কামরাজ, এনার প্রকৃত নাম হচ্ছে কুমার স্বামী কামরাজ। হ্যাঁ, ইনি 1960 দশকে এনাকে ভারতের রাজনীতি বিশারদ বলা হতো। এই কয়েনটা ওনার স্মৃতির উদ্দেশ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংক 2003 সালে এই কয়েনটা তৈরি করেছিল, অর্থাৎ ওনার 100তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাংক, আপনারা চিনবেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেই কয়েনটা তৈরি করেছিল। এটা কিন্তু কপার নিকেলের কয়েন দেখতে পাচ্ছেন কুমার স্বামী, এটাই 3 সালে কিন্তু এই কয়েনটা তৈরি করেছে, কিন্তু কোথাও কিন্তু কয়েনে 2003 সাল উল্লেখ নেই। এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি। তারপরে আরও কিছু আমরা কয়েন দেখতে পাচ্ছি। আইএলওটা মিউল হয়েছে কিনা আবার একটু দর্শকদের বলে দিচ্ছি। এই আইএলও কথা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এখানে লেখা রয়েছে। এটা তৈরি করা হয়েছিল আইএলও মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, শ্রমিকদের কথা চিন্তা করে ইউনেস্কো অর্থাৎ 1919 সালে এই আইএলও প্রতিষ্ঠা করেছিল। আইএলওর ফুল ফর্ম বলে দিচ্ছি, এখানে লেখা আছে শ্রম জগৎ ওয়াল অপরাধ। আর 1902 ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনটা কিন্তু তৈরি করেছিল আইএলওর শ্রমিকদের কথা মাথায় রেখে। এই যে তারপরে আবার দেখুন, এটা কিন্তু কোনো প্রকারের মিউল হয়নি। মিউল মানে কি, অন্য কোনো ডাইস। দেখুন মিউল মানে কি, দেখুন এই যে দেখুন কে কামরাজের একটা কয়েন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে। এই কে কামরাজের এই ডাইসটা যদি এখানে বসে যায় তাহলে এটাকে মিউল বলা হয়। আপনারা বলুন কে কামরাজের এই ডাইসটা যদি এখানে বসে এখানে মিউল। তারপরে এই যে দেখুন এই যে একটা দেখতে পাচ্ছি 5 টাকার কয়েন, এটা হচ্ছে দাদাভাই নবরোজির 5 টাকার কয়েন। এটা 1825 আর 1917। এই কয়েনটাও কিন্তু 2003 সালে কিন্তু তৈরি করা হয়েছিল, এই দাদাভাই নবরোজির 5 টাকার কয়েন। ভালো করে বুঝবেন। আর কাকা কয়েন বা নোট দেখানো এখানে কতটা নিরাপদ আপনার খুব মনে হচ্ছে? নিরাপদ আছে, কোনো অসুবিধা কিছু নেই। আমি বহু চিন্তা করে করে এসে এসে হাওড়া থেকেও ফিরে যাবো মনে করছিলাম। হ্যাঁ, আমি জানি যা পরে টিকিট যেখানে কাটা হয়ে গেছে। 7জনকে জিজ্ঞেস করেছি যে দাদা প্রকাশ ভাই কি রকম, বলছে না না চোখ বুঝিয়ে চলে আসো। এই করে করে আমি এখানে এলাম। এসার পর সকালবেলা আমার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে যে না তুমি যাবার দরকার নেই। বলছে আমি একটা একটা করে সব এনেছি, 5 টাকার কয়েন যতগুলো ছিল স্যাম্পেল একটা একটা করে এনেছি। 2 টাকার কয়েনও একটা একটা এনেছি, 1 টাকার কয়েন কিন্তু আমি আনিনি। মানে আপনি বোঝা বেশ। হ্যাঁ, কিন্তু এবার এসা পড়ার পর এখন 16 আনার নির্ভয় থাকতে পারবেন, চোখ বুঝে আসতে পারবেন। আমার বাড়ি উলবেড়িয়া। হ্যাঁ, উলবেড়িয়া খড়িয়া ময়নাপুরের বাড়ি, আপনি চোখ বুঝে আসতে পারবেন। আচ্ছা, আপনার মেয়ে পালন করেছিল? হ্যাঁ, আমার মেয়েও মানা করেছে বাবা যাবার দরকার নেই। আমার সকালবেলা স্ত্রী, আমি মুখ হাত ধুবো চান করবো, তখন স্ত্রী বলছে কেন তুমি যাচ্ছ অত দূরের ব্যাপার, এমন করে নিয়ে। আমি এসে খুবই আনন্দিত। আপনারা চোখ বুঝিয়ে চলে আসবেন, কোনো অসুবিধা কিছু নেই। কোনো কিছু শুনুন, এই যে দেখুন ইন্দিরা গান্ধী পরিবারের কয়েন কিন্তু কোনো প্রকার দামি নয়, এগুলো কিন্তু মূল্য নেই। এগুলো কিন্তু মিউল হলে কিন্তু আপনি ভালো মূল্য পাবেন। তবে আরো দুটো ফটো দেওয়া কয়েন আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন উনি নিয়ে এসেছেন এই ধরনের 1 টাকার ফটো দেওয়ার কয়েন। যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা এই ধরনের 1 টাকার কয়েন আমাদের জন্য নিয়ে আসতে পারেন। এগুলো আপনাদের কাছে আমরা কিনে নেব, বিক্রি হয়, কোনো রকম কোনো অসুবিধা নেই। আমি আরো একটা ফটো দেওয়া দেখতে পাচ্ছি যে সন্ত ধানের সারের কিন্তু 1 টাকার কয়েন, এই যে দেখতে পাচ্ছি। তো জওহরলাল নেহরুরও 1 টাকার এই যে কয়েন আমরা দেখলাম। এই যে উনি নিয়ে এসছে, মোদ্দা কথা উনি সামান্য কিছু পরিমাণে কালেকশন নিয়ে এসে দর্শকদের দেখিয়ে দিলাম। উনি এসেছে যে আমাদের জায়গাটা সঠিক কিনা, আর কাকিমাকে গিয়ে বলবেন যে আমাদের জায়গা সঠিক, তাই তো কাকা? হ্যাঁ, সঠিক বলে শোনো না, সঠিক একেবারে। সেটা হচ্ছে এখন আপনাদেরকে দেখাচ্ছি, আরো দর্শকেরা ভালো করে দেখবেন। এখন দেখি ওনাকে আরো কিছু অভিজ্ঞতা আমরা দিয়ে দিই। সবাই ভালো থাকবেন। আর আপনারা দেখছিলেন বেঙ্গলি বয় প্রকাশ।